হাসান মাহমুদ। তার কি দরকার ছিল ওই সময় একটা পুল শট খেলার? দ্বিতীয় বলতেও মুস্তাফিজকে দুটো বল ঠেকানোর জন্য দেওয়া হলো। ওই সময়ে আপনি সোজা ব্যাটে খেলবেন নাকি ব্যাট কার্ভ করে ঘোরানোর চেষ্টা করবেন? গেম অ্যাওয়ারনেস নাই, এই কথাটা বারবারই বাংলাদেশের ব্যাটারদের ক্ষেত্রে ঘুরে ফিরে বলা হয়। এই ম্যাচেও আমরা সেই ঘটনা দেখলাম। বাংলাদেশ ম্যাচ জিতে গেছে, ম্যাচ জিতে তোমরা সব কিছু ভুলে যাই, এই ক্ষেত্রে না, কোনো ক্ষেত্রেই ভুলে যাওয়া চলবে না। জাস্ট আমি পেছন থেকে একটা উদাহরণ দিই। ধরেন তাওহিদ হৃদয়ের কল, তানজিম সাকিব দৌড়ালেন না, তাওহিদ হৃদয় রান আউট হলেন, হি ওয়াজ ফিউরিয়াস, হি হ্যাড এভরি রিজন টু বি ফিউরিয়াস। তার খেপে যাওয়ার কারণ আছে, কারণ ওই সময় তিনি সেট ব্যাটসম্যান, কমেন্ট্রি বক্স থেকে বলা হচ্ছিল যে সাকিব তার উইকেটটা স্যাক্রিফাইস করতে পারতেন। পরবর্তীতে তিনি সেটা করেননি এবং 21 বলে 33 নট আউট থেকে মোটামুটি একটু পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। অন্যরা তাকে সাপোর্ট দিতে পারলে হয়তো তিনি একটা 50-50 করে ফেলতে পারতেন। এই যে গেম অ্যাওয়ারনেসের প্রশ্নটা আনলাম আমি, আপনি খেয়াল করে দেখেন, যখন তাওহিদ হৃদয় রান আউট হয়ে গেলেন, কে উইকেটে আসলেন? হাসান মাহমুদ। তার কি দরকার ছিল ওই সময় একটা পুল শট খেলার? দ্বিতীয় বলতেও তিনি কিন্তু পুল শট খেলেছেন এবং আউট হয়েছেন। হাসারাঙ্গার বলে মুস্তাফিজকে দুটো বল ঠেকানোর জন্য দেওয়া হলো। ওই সময়ে আপনি সোজা ব্যাটে খেলবেন নাকি ব্যাট কার্ভ করে ঘোরানোর চেষ্টা করবেন? কার্ভ করার চেষ্টা করে মুস্তাফিজ আউট হলেন। এই যে দুজনের কথা বললাম না, আমি বড় ব্যাটসম্যানদের কথা বাদই দিচ্ছি, দুজনে কিন্তু বোলার, তাদের কিন্তু 4-6 মারা দায়িত্ব না। তাদের দায়িত্বটা ছিল ওই সময় উইকেটে টিকে থাকা, একটা দুইটা বল খেলা, রানের জন্য না, বলটা ঠেকিয়ে রাখা, এবং তানজিম সাকিব যত বেশি সম্ভব বল খেলেন। দুজনেই ব্যর্থ হয়েছেন ওই জায়গাতে। সো এই যে গেম অ্যাওয়ারনেসের বিষয়টা, এটা টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য যেমন, একদম মিডল অর্ডার কিংবা আপনার লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের জন্য একই রকম। ম্যাচটা কীভাবে কোন পজিশনে খেলতে হবে, কী অ্যাপ্রোচে যেতে হবে, এটা বোঝার জন্য আপনার টপ অর্ডার বা লোয়ার অর্ডার ব্যাটসম্যান হওয়ার দরকার নাই, সাধারণ ক্রিকেট বুদ্ধিটাই যথেষ্ট। এইখানে বাংলাদেশ বরাবরই ফেল করে। বাংলাদেশের ইনিংসের দিকে যদি আপনি যান, জাকির আলী অনেকের ইনিংস, অনেকেই বলেন তিনি মাহমুদুল্লাহ রিয়াদের আরেকটা ভার্সন হতে যাচ্ছেন, যদি এই কথার সাথে আমি পুরো দস্তুর একমত না, কিন্তু কিছু ক্ষেত্রে গ্লিম্পস পাওয়া যায়। যখন বাংলাদেশের 6 নম্বরে আপনার ওরকম কোনো ইনিংস খেলা দরকার, তখন আমরা এক্সপেক্ট, বাংলাদেশে না, যে কোনো ক্রিকেটিং প্রেক্ষাপটে, যে আমরা খুব কুইক কিছু রান দেখতে চাই। শামীম হোসেন পাটোয়ারি সে কাজটা করছিলেন, আনফর্চুনেটলি আউট হয়ে গেছেন। কীভাবে আউট হয়েছেন? ফার্নান্দোর বলে, শর্ট বলে। সবাই খুব ভালো জানে যে শামীম হোসেন পাটোয়ারি শর্ট বল খেললেই এবং ম্যাক্সিমাম টাইম তিনি অনসাইডে খেলার চেষ্টা করেন, স্কোয়ার লেগ, ডিপ মিড উইকেট, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, ডিপ ফাইন লেগ, এই রিজিয়নে একদম প্ল্যান করে তাকে শর্ট বল দেওয়া হয়েছে। তিনি ফুল শট খেলেছেন এবং ফিল্ডারকে বোধহয় এক পা নড়তে হয়েছে, হাতে গিয়ে পড়েছে। দ্যাট ইজ আ প্ল্যান্ড আউট। তারপরে জাকির আলী উইকেট এলেন। আপনি তখন দল চাপে, একটা পার্টনারশিপ দরকার, আমি সব মানছি। 40 বলে 24 করে ফেলেছেন। 40 বলে 24 যখন আপনি করে ফেলবেন, তখন কোন হিসেবে আপনি একটা স্লোয়ার বলে সামনে এসে আপনার সিঙ্গেলের জন্য মিড উইকেট দিয়ে ঘোরাতে গিয়ে এলবিডব্লিউ হবেন? এটা খুব বাজে আউট, দেখতে বাজে লেগেছে। সো এই যে 40 বলে 24 করে আউট হওয়া, এই সিনারিওগুলো আমাদের পরিচিত, এগুলো বাংলাদেশ ক্রিকেটে নিয়মিত হচ্ছে। সো আপনি 40 করে যখন 40 বলে 24 করে আউট হয়ে যাবেন, তখন দলের উপর প্রচণ্ড রকম প্রেশার পড়ে। আপনার নিশ্চিত করতে হবে 40 বলে 24 যখন করেছেন, পরে আরও 30টা বল খেলবেন, বল বাকি ছিল, ওই 30 বলে আপনারা 40 রান করে যাবেন। বাংলাদেশের ক্ষেত্রে এই জায়গাগুলো মিসিং। লাস্টলি হৃদয় তো 50 করেছেনই, এবং হৃদয়ের 50টা ধরেন যে ওই সিচুয়েশন আসলে ওরকম ইনিংস হয়তো ওইরকমই খেলা দরকার ছিল উইকেট বিবেচনায় বা সিনারিও বিবেচনায়। পারভেজ হোসেন ইমন, তাকে একটা বড় থ্যাঙ্কস দিতে হয়, কেননা তিনি কোনোভাবেই চাননি যে ম্যাচটা স্লো হয়ে যাক। যতক্ষণ উইকেটে ছিলেন 100 স্ট্রাইক রেটে রান করার চেষ্টা করেছেন, কত 69 বলে বোধহয় 67 করেছেন, আপনার 100 স্ট্রাইক রেটে 50 করেছেন। তার জন্য একটা লার্নিং কার্ভ বলবো আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটটা। সো এখনও পর্যন্ত তিনি যথেষ্ট ভালো, মানে আপনার কী বলে যে পোটেনশিয়াল ঝলকটা দেখিয়েছেন, এটা ক্যারি করবেন সেটা প্রত্যাশা করি। কেননা আপনি টপ অর্ডারে যখন ব্যাট করবেন, এখনকার ক্রিকেটের হিসেবে আপনি টেস্ট খেললে আপনাকে দ্রুত রানই করতে হবে। আর শ্রীলঙ্কার এই উইকেটটা অত খারাপও না যেখানে আপনি ব্যাট করতে পারবেন না। সো সুযোগ যতক্ষণ থাকবে রান করতে হবে। পারভেজ ইমন সেটাই চেষ্টা করে গেছেন, বা আউট হওয়ার আগ পর্যন্ত সেই চেষ্টা করেছেন। শান্ত খুবই সফট ডিসমিসাল, খুবই সফট আউট হয়েছেন। মিরাজ, এটা জানা কথাই, তাকে বাউন্সার দিলে বা পেসে রেগেছে তিনি দুর্বল, তাকে ফার্নান্দো ঠিক ওভাবেই আউট করেছেন যেভাবে প্ল্যান করা ছিল। তানজিদ তামিম প্রবাবলি এই লাইন আপের এখন এই মুহূর্তে সবথেকে ইনফর্ম ব্যাটসম্যান। তাকে ওই যে ভ্যারিয়েশন, ফার্নান্দো 4 উইকেট পেয়েছেন, 2টো বাউন্সারে, 2টো হচ্ছে স্লোয়ারে। এর মনে হয়েছে যে তিনি অ্যাকচুয়ালি খুব প্ল্যান করে জানেন যে কীভাবে বাংলাদেশের ব্যাটারদের আউট করতে হবে এবং সেগুলো কাজে লাগিয়েছেন। এবং এভরিথিং, বাংলাদেশ ম্যাচটা জিতেছে, একদম অল আউট খুব ভালো পারফরমেন্স করেছে, জিতেছে। সেটা না ব্যাটসম্যানদের ল্যাকিং ছিল, পেসাররা মোটামুটি ভালো বল করেননি, আরও ভালো করা উচিত ছিল। মুস্তাফিজ বেশ বাজে বল করেছেন। স্পিনাররা বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে, 2টো উইকেট
হতে পারতো উইকেটের পেছনে, যেটা জাকের আলী অনেক ক্যাচ মিস করেছেন, বাট সব কিছু মিলে এগুলো ডেফিনেটলি আলোচনা হবে। কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতে সিরিজটা টিকিয়ে রেখেছে এবং সিরিজ জয়ের সম্ভাবনা রয়েছে, এটাই এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় স্বস্তি।